নমস্কার বন্ধুরা, ত্রয়ীস রেনবোর নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে 23 তারিখ, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এই বীর সন্তানের জন্মদিনে আমাদের একটা র্যালি বের হবে, মশাল র্যালি। তো সেই মশাল র্যালিতে আমরা সবাই পার্টিসিপেট করছি। তো এত সুন্দর একটা অনুষ্ঠান হতে চলেছে 24, 25, 26শে জানুয়ারি, যার শুভ উদ্বোধন এই মশাল র্যালি দিয়ে শুরু হবে। তো এখানে যারা বর্তমান ছাত্র, প্রাক্তন ছাত্র, সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং বানারহাটের জনসাধারণ অনেকেই উপস্থিত আছেন। তো সবার মাঝে আমি থাকতে পেরে আমি সত্যি আনন্দিত, সত্যি আপ্লুত। তো আজকের এই মশাল র্যালিতে আমরা চলছি, আপনারা সাথে থাকুন, দেখুন। আস্তে আস্তে আরও অনেক অনুষ্ঠান আপনাদের কাছে নিয়ে আসবো। হ্যাঁ বন্ধুরা, সত্যি সেই দীর্ঘ অপেক্ষার দিন শেষ হতে চলে এলো 23শে জানুয়ারির সন্ধ্যা। তো আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি কখন এই মশাল মিছিল শুরু হবে। তো অনেকেই আসছেন, অনেকে বর্তমান স্টুডেন্টসরা, তারপরে প্রাক্তন যারা রয়েছেন তারা, শিক্ষক শিক্ষিকারা, আস্তে ধীরে সবাই আসছেন। তো আস্তে আস্তে ভিড়টাও বাড়ছে, আর সাথে একটু ঠান্ডাটাও। তো আমি দাঁড়িয়ে মোটামুটি যারা আমার খুব পরিচিত অনেকেই বাইরে থেকে এসেছেন। সেই 2019 সালে প্রাক্তনীর যে পুনর্মিলন উৎসব হয়েছিল, তখন দেখা হয়েছিল এই আঙ্কেলদের সাথে। এই আঙ্কেলদের সাথেও আমি কিছুক্ষণ কথা বললাম। তো অনেক স্মৃতি আমার মনে পড়ে গেল। তখন প্রাক্তনীর সময় 2 দিন আমরা খুব মজা করেছিলাম সবার সাথে। তো অনেকেই আজ অনুপস্থিত। তো গত বছর যখন এই অনুষ্ঠানের যে 75 বছর অনুষ্ঠানের শুরু হয়েছিল, সে সময় আমি খুব একটা থাকতে পারিনি। তো অনেকের সাথে তখনও দেখা হয়নি। তো আজকে অনেক বছর পরে অনেকের সাথে দেখা হচ্ছে। তো স্বাভাবিক একটা আনন্দ তো হয়ই বলুন। তো আস্তে আস্তে প্রস্তুতি পর্ব চলছে। এই মিছিল সমস্ত যে বাজারে রাস্তা রয়েছে পুরোটাই কভার করবে। তো এখনও মশাল জ্বালানো হয়নি, আরও অনেকে আসবেন হয়তো, সেজন্য অপেক্ষা চলছে। তো এই যে 23 তারিখ সন্ধ্যাবেলা যে মশাল মিছিল শুরু হতে চলেছে, এই দিয়েই আমাদের অনুষ্ঠান পর্ব শুরু। 75 বছরের যে সেলিব্রেশন হবে, প্ল্যাটিনাম জুবলি সেলিব্রেশন, তার আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে। আর তার সাথে 24, 25, 26 রয়েছে নানা রকম অনুষ্ঠান। তো মশাল জ্বলে গেছে, এখন আস্তে আস্তে সবাই লাইন করে মিছিলে অংশগ্রহণ করছেন এবং মিছিল শুরু হতে চলেছে। অ্যাকচুয়ালি কালকে 24 তারিখ রয়েছে বর্তমান ছাত্রছাত্রীদের অনুষ্ঠান, সারা দিন রাতব্যাপী নানা রকম অনুষ্ঠান রয়েছে। পরশুদিন তো 25 তারিখ প্রাক্তনীদের দিন। সেই দিনটাকে নিয়ে আমি খুব এক্সাইটেড, কারণ ওই দিন অনেকে আসবেন, অনেকের সাথে দেখা হবে। কিন্তু দুর্ভাগ্য, আমার অনেক বন্ধুবান্ধব আসতে পারবে না। কারোর আর কি বাচ্চার এক্সাম রয়েছে, মাধ্যমিক, কারো শারীরিক অসুস্থতা, কেউ আবার চাকরির সুবাদে অনেক দূরে দূরে থাকে। তো যাই হোক, যারা আসবে না তাদেরকে তো মিস করব, আর যারা আসবে তাদের সাথে চুটিয়ে আড্ডা দেব, এই ধরনের নানান প্ল্যান আমি করছি। তবে এখন মশাল মিছিলে যারা রয়েছে, বানারহাটে যারা রয়েছে, তাদের সাথে তো সহসাই দেখা হয়। কিন্তু যারা বাইরে থেকে এসেছেন, বিভিন্ন দূর থেকে এসেছেন, তাদের সাথে দেখা হচ্ছে বা তাদের সাথে কথা বলতে পারছি, এটাই আমার বিশাল বড় পাওনা। এটাতেই আমি খুব আনন্দিত। আর সবার সাথে পায়ে পা মিলিয়ে আমি চলতে পারছি, এটাতে আমার খুব আনন্দ হচ্ছে। ছোট বড় সবাই মিলে আমরা পায়ে পা মিলিয়ে চলছি। বানারহাট উচ্চ বিদ্যালয়ের 75 বছর পূর্ণ হতে চলেছে আর 2 দিন পরে। তাই আজ এই শুভ লগ্নে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে আমাদের শুরু হলো মশাল মিছিল দিয়ে। আমাদের এই আনুষ্ঠানিক যে উদ্বোধন, সেটা শুরু হলো মশাল মিছিল দিয়ে। খুব আনন্দিত আমরা বন্ধুরা যে আমি এই মিছিলে অংশগ্রহণ করতে পেরেছি, এবং সমস্ত অনুষ্ঠানটাতেই আমি থাকার চেষ্টা করব আর থাকবই আপনাদের সাথে। এগিয়ে চলেছে, যার বহু ছাত্রছাত্রী সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং সমাজের বিভিন্ন ধারায় নিজেদেরকে আলোকিত করেছে এবং বিদ্যালয়কে গৌরবান্বিত করেছে। মিছিল
আমরা বের করেছি উদযাপন কমিটির পক্ষ থেকে। বানারহাটের প্রধান সড়ক ধরে এই মশাল মিছিল এগিয়ে চলেছে চামুন্ডি মোড় থেকে। চামুন্ডি মোড় এলাকা প্রদক্ষিণ করে আবার প্রধান সড়ক ধরে বানারহাট এলাচি মোড়ে এসে পৌঁছবে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত সমাজের করেছে এবং তাদের জন্য আমাদের বিদ্যালয়ে যথেষ্ট গৌরবান্বিত বোধ করে। আমাদের এই মশাল মিছিল বানারহাটের চামুন্ডি মোড় থেকে আবার এলাচি হয়ে বানারহাট উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে শেষ হবে। আজ এই ঐতিহাসিক এই পদযাত্রায় এই আলোচনা মিছিলে আমাদের উপস্থিত হয়েছে আমাদের আলোচনা সারা দিয়ে কি আনন্দটা নেই হচ্ছে যে আমি তাদের সাথে পা মিলিয়ে চলছি যারা আমার পিতৃস্থানীয়, যারা আমার অনেকেই বয়সের থেকে অনেক বড়, অনেকেই রয়েছে অনেক ছোট, সবার সাথে একসাথে চলছি। সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রী, বর্তমান ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী সকলকে প্ল্যাটিনাম জুবলির জন্মদিনে আমরা জানাই শুভেচ্ছা, অভিনন্দন। মশালের আলোয় আমরা স্মরণ করে নিতে চাই যে সমস্ত মাস্টারমশাই, দিদিমণি, শিক্ষাকর্মী আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করব আগামী 3 দিন। যে প্রিয় বন্ধু বান্ধবী এই 75 বছরের মধ্যে আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের প্রতি বিনম্র চিত্তে আমরা গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি। তাদের আত্মত্যাগ, তাদের চলে যাওয়ার স্মৃতি আমাদের মনের মণিকোঠায় হৃদয়ে আছে। সেই স্মৃতিকে আমরা 3 দিন ধরে লালন করব, পালন করব। আপনাদের সকলের কাছে বিনীত আবেদন, আমাদের সীমিত সাধ্য ক্ষমতার মধ্যে যে আয়োজন, সেই আয়োজনে আপনারা আসুন। তার মধ্যে অংশগ্রহণ করে, অর্থ সাহায্য করে, কায়িক শ্রম দিয়ে আমাদের প্ল্যাটিনাম জুবলি জয়ন্তীকে মহিমান্বিত করুন। বানারহাট হাই স্কুলের প্ল্যাটিনাম জুবলি উদযাপন কমিটির পক্ষ থেকে প্ল্যাটিনাম জুবলির সূচনা হচ্ছে মশাল মিছিলের মধ্য দিয়ে। আজকে মশাল নিয়ে হাঁটছেন বিদ্যালয়ের পরিচালক সমিতি থেকে আরম্ভ করে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রাক্তন ছাত্রছাত্রী এই মিছিলে দশকের ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে 70 দশক, 80 দশক আগামী মৌসুমে হবে স্কুলে সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রীদের সম্মিলন। এই অনুষ্ঠানে সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রীকে জানাই আপনাদের সকলকে আবেদন, স্কুলে হয়তো সামান্য আয়োজন, হয়তো চূড়ান্ত জাঁকজমক নেই, ধর্মমত নির্বিশেষে সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে আমরা প্ল্যাটিনাম জুবলি উৎসবে সামিল হয়েছি। এই প্ল্যাটিনাম জুবলি উৎসব নিছক নাচ গানের উৎসব নয়। যে ছাত্রছাত্রী আমাদের ছেড়ে চলে গেছে, উৎসবে থাকবে না কোনো প্রচারের ঢক্কা নিনাদ, কিন্তু থাকবে এক শ্রদ্ধা মাখা ভালোবাসা। এই ভালোবাসার পরশ দিতে, এই শ্রদ্ধার পরশ দিতে আপনাদের সকলে আপনারা স্কুলের প্রাঙ্গণে আসুন। এই স্কুল সকলের স্কুলকে মহিমান্বিত করেছেন যে মানুষগুলো, তাদের প্রতি শ্রদ্ধা জানানো, তাদের সাথে আবার একাত্ম হওয়ার এই সুযোগকে আপনারা অবহেলা করবেন না। এই উৎসবকে সব দিক থেকে সাফল্যমণ্ডিত করবার জন্য আপনাদের সকলের কাছে আমরা বিনম্র আবেদন জানাচ্ছি। আজ আমাদের পরম প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বানারহাটের বুকে পথ পরিক্রমা করছে। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়েছেন বানারহাট উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ। 1949 খ্রিস্টাব্দের
26শে জানুয়ারি বানাহাট এলাকার কতিপয় মানুষদের ঐকান্তিক প্রচেষ্টায় এই বানাহাট উচ্চ বিদ্যালয় তারপর দীর্ঘ 75 বছর ধরে একটু একটু করে বিদ্যালয়ে এগিয়ে চলেছে। অসংখ্য বহু ছাত্রছাত্রী শিক্ষায় সংস্কৃতির ইতিহাসে বিভিন্ন জুবিলি উদযাপন সমিতির পক্ষ থেকে আমাদের আন্তরিক আবেদন, আগামী 24, 25 ও 26শে জানুয়ারি আমাদের এই বিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দ মুখর, এক উৎসব মুখর, এক আনন্দযজ্ঞ হতে চলেছে। সেখানে থাকছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, নাটক, গান, আড্ডা, নৃত্য, আরও সব কিছু নিয়ে আমরা মাতোয়ারা থাকব এই আগামী 3 দিন। প্লাটিনাম জুবিলি সেলিব্রেশন কমিটির পক্ষ থেকে আমাদের আন্তরিক আবেদন, আপনারা সকলে এগিয়ে আসুন, সম্মিলিতভাবে আমাদের পাশে থাকুন, আমাদের মিছিলে পায়ে পা মেলান। এই মশাল মিছিলের মধ্যে দিয়ে আমরা আলোক বার্তা দিতে চাই এই এলাকার সকল মানুষের কাছে, যা আমাদের বারবার ধ্বনিত হয়েছে। বানাহাট বিশ্ববিদ্যালয় পতাকা তলে আমরা যে কথা বলে চলেছি, তমসমা জ্যোতির্গময় অসহৃত মা সত্যময় বিশ্ববিদ্যালয় আমাদের নিয়ে চলো আলো থেকে, অন্ধকার থেকে আলোর অভিমুখে, মৃত্যু থেকে অমৃতের দিকে। আজ এই আলোর মিছিলের মধ্যে দিয়ে বানাহাট বিশ্ববিদ্যালয় প্লাটিনাম জুবিলি উদযাপন সমিতির ডাকে মিছিলে আপনারা সকলে স্বতঃস্ফূর্তভাবে হাজির হন আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে। 3 দিন ব্যাপী এই প্লাটিনাম জুবিলি উৎসব যাতে সর্বাঙ্গভাবে সুন্দর হয়ে উঠতে পারে এবং সাফল্য লাভ করতে পারে, তাই আমরা এই মশাল মিছিলের মাধ্যমে সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আমাদের 3 দিন ব্যাপী প্লাটিনাম জুবিলি উৎসবের আনুষ্ঠানিক সূচনা করছি এবং আপনাদের সকলকে আমাদের 3 দিন ব্যাপী আমরা বানাহাট এলাকার সকল মানুষের কাছে বিনম্র আবেদন রাখছি, আপনারা আগামী 3 দিন আমাদের এই বিদ্যালয় প্রাঙ্গণে আসুন। বহু ধরনের রকমারি আমাদের বর্ণাঢ্য জয়ন্তী উদযাপন সমিতির পক্ষ থেকে আমাদের আন্তরিক আবেদন, আমাদের আগামী 3 দিন যে বহু রকমারি অনুষ্ঠান রয়েছে, আপনারা সকলে আসুন, পায়ে পা মেলান, সকলের সমবেত অনুষ্ঠান। এবং আগামী 26শে জানুয়ারি সকালবেলায় থাকছে ক্রীড়া অনুষ্ঠান, প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের, আর সন্ধ্যায় থাকছে বহিরাদের আন্তরিক সংলাপে বাগ্ময় হয়ে উঠুক আমাদের বিদ্যালয় প্রাঙ্গণ, সফল হোক আমাদের এই মিলন মেলা। আমাদের অনুষ্ঠানকে সফল করে তুলবার জন্য এই মশাল মিছিলের মাধ্যমে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। বানাহাট উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে বিশ্ববরেণ্য জননায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর এই শুভ জন্মদিনে আমরা এই বর্ণাঢ্য বর্তমান ছাত্রছাত্রীদের ক্রীড়া অনুষ্ঠান, সন্ধ্যায় রয়েছে বর্তমান ছাত্রছাত্রীদের নাটক সঙ্গীতানুষ্ঠান এবং রয়েছে আগামী পরশুদিন প্রাক্তনীদের দুপুরবেলা রয়েছে পুনর্মিলন উৎসব, সন্ধ্যায় অন্তিম দিনের অন্তিম লগ্নে রয়েছে। তো মিছিল মোটামুটি শেষ হতে চলেছে, আমরা স্কুলের চত্বরে ঢুকে পড়েছি। তো এখন মোটামুটি একটু ফটো সবাইকে নিতে হচ্ছে, কারণ এটাই তো স্মৃতি হয়ে থাকবে। বলুন আবার কবে সবার সাথে একসাথে দেখা হবে জানি না। তো সবাই মিলে ফটো এবং সবাই মিলে একসাথে হওয়ার এই হয়তো সুযোগ 75 বছরের এই শুভ জন্মদিনের এই শুভ মুহূর্তগুলো। বিদ্যালয় প্লাটিনাম জুবিলি উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের মশাল মিছিল এখানেই শেষ হলো।
খুব সুন্দর একটা মশাল মিছিলে আমরা অংশগ্রহণ করতে পারলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্ল্যাটিনাম জুবিলি উৎসব উদযাপন থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমরা আশা করব আমাদের আগামী 3 দিনের যে কর্মসূচিগুলি রয়েছে সেই কর্মসূচিতে আপনারা সার্বিকভাবে অংশ নেবেন এবং কর্মসূচিকে সফল করে তুলবেন। আস্তে আস্তে মশালগুলো নিভিয়ে দেওয়া হচ্ছে, আর এদিকে চলছে আমাদের সবার একটু শেষ মুহূর্তকে 23শে জানুয়ারির এই সুন্দর সন্ধ্যাকে স্মৃতির পাতায় তুলে রাখার জন্য ফটো সেশন। সবাই মিলে একবার একটু ফটোতে নিজেদেরকে সাক্ষী রাখতে চাইছেন। তো এভাবে সবাই মিলে ফটো তুলছি এবং সবাই ফটো তুলছে সেটাও দেখছি। আর তার সাথে এই চারপাশে যে 3 দিন যে আমাদের আনন্দযোগ্য অনুষ্ঠান হতে চলছে তার যে প্রস্তুতি পর্ব সেটাও প্রায় শেষের পথে। সমস্ত প্যান্ডেল তৈরি হয়ে গেছে মোটামুটি, এখন শেষ মুহূর্তে একটু কাজকর্ম চলছে। আমি সবার সাথে ফটো তুলে ভাবলাম স্কুলের ভেতরটা একবার ঘুরে আসি। স্কুলে গিয়ে দেখি আরও অনেকে, তাদের সাথেও কথা বললাম, কারণ যখন আমরা মিছিলে গিয়েছিলাম অনেকে এসেছিলেন, হয়তো তারা মিছিলে যোগদান করতে পারেননি বা কেউ করতে চাননি শারীরিক কারণে। তো তাদের সাথেও দেখা হলো, কথা হলো, ফটো তুললাম। আর স্কুলের ভেতরটা আর একবার ঘুরে নিলাম এই ফাঁকে। কেন যেন মনে হচ্ছে নিজের কোনো আত্মীয়র বাড়িতে এসেছি, বা হয়তো বললে ভুল হবে, আত্মীয় নিজেরই কোনো একটা বাড়ি যেটা অনেক দিন আসিনি, সেই বাড়িতে এসেছি। এখানে আমার সব চেনাশোনা আত্মীয়রা এসেছে, এখানে কোনো একটা অনুষ্ঠান হবে পারিবারিক, এই ফিলিংসটা যেন আমার তৈরি হচ্ছে যে আগামী 24, 25, 26 বড় একটা অনুষ্ঠান হতে চলেছে আমার নিজের বাড়িতে। আর সেটারই হয়তো আজকে সন্ধেবেলা শেষ মুহূর্তের যে প্ল্যান প্রোগ্রাম সেটা চলছে। কেন যেন আমি সেগুলো ভাষায় বোঝাতে পারবো না, এই যে সুন্দর সন্ধ্যাটা আমার কত ভালো কাটলো আর কত আনন্দে কাটলো। যাই হোক, এখন তো বাড়ি যেতে হবে, কারণ প্রচুর কাজ রয়েছে যে বাড়িতে, এগুলো তো করতে হবে। আর ছোটোজন তো একা রয়েছে, কারণ মৌলি আসতে পারবে না 24, 25, ওর আস্তে আস্তে 26 তারিখ। আর ওর বাবার কোনো জানি না কি কাজের মানে শিডিউলিং, সেই অনুযায়ী আসবে, হয়তো বা নাও আসতে পারে। তাই এখন বাড়ির পথে চলছি। ঠান্ডাটাও পড়েছে জানেন বন্ধুরা। তো আমার ব্লগ আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করে দেবেন। টাটা।